এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করতে চাচ্ছি, তাহলে আমি কি করতে পারি? তাহলে আমি এখানে যে দেখতে পাচ্ছি যে এআই কাট আউটের অপশনটা রয়েছে, এখানে আমি প্রেস করব এবং তারপর দেখতে পাচ্ছেন যে আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আপনি কি এমন কোনো ইমেজ এডিটরে খোঁজ করছেন যার মাধ্যমে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন উইদাউট কম্প্রোমাইজিং ওভারঅল ইমেজ কোয়ালিটি অ্যান্ড উইদাউট এনি ওয়াটারমার্ক? যদি এর উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি ইমেজ এডিটরের কথা বলবো যার মাধ্যমে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন উইদাউট এনি ওয়াটারমার্কস অ্যান্ড উইদাউট কম্প্রোমাইজিং ইমেজ কোয়ালিটি। Oh my god! Wow! তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ওকে, সো আমরা সবাই জানি যে প্লে স্টোর থেকে একটা ভালো ফটো এডিটর খোঁজাটা কত কঠিন একটা কাজ। এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ফটো এডিটর রয়েছে, বাট এই সবগুলো ফটো এডিটরের মধ্যেই কিছু না কিছু ফিচার মিসিং রয়েছে যেগুলো আমাদের দরকার অথবা যেগুলো আমরা ইউজ করতে চাই। স্পেশালি ব্যাকগ্রাউন্ড রিমুভালের যে ফিচারটা রয়েছে সেটি এই ফটো এডিটরগুলোর মধ্যে আপনি যদি পেয়েও যান তবে অবশ্যই সেখানে ওয়াটারমার্ক থাকবেই অথবা পিকচার কোয়ালিটিটা ডিগ্রেড হবে। এর থেকে একটা প্রশ্ন চলে আসে মনের মধ্যে যে এমন কোনো অ্যাপ কি এখানে নেই যার মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন উইদাউট কম্প্রোমাইজিং ইয়োর ইমেজ কোয়ালিটি অ্যান্ড অলসো উইদাউট হ্যাভিং এনি ওয়াটারমার্কস অন ইয়োর ইমেজ? অফকোর্স আছে, এবং সেই অ্যাপটির কথা আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। সো যেই ফটো এডিটরের কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই ফটো এডিটর, যেটি দ্বারা আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন উইদাউট কম্প্রোমাইজিং ইয়োর ইমেজ কোয়ালিটি অ্যান্ড অলসো উইদাউট এনি ওয়াটারমার্ক। তাহলে চলুন এই অ্যাপটি দেখে আসি। তো আমি অ্যাপটি ওপেন করতে যাচ্ছি। ওকে, সো অ্যাপটি ওপেন হয়ে গেছে এবং অ্যাপটি ওপেন হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে: কোলাজ, রিটাচ, ইমপ্রেশন, কাটআউট, দেন ব্যাকগ্রাউন্ড ফ্রেম, ফিল্টার, ব্লার, এআই এনহ্যান্স, রিমুভ, এআই কার্টুন, এফেক্ট। এখন এর মধ্যে আমি যদি আমার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে কোন ফিচারটা ইউজ করব? আমি এই ফিচারটা ইউজ করার মাধ্যমে সেটা করতে পারবো। আমি আমার ছবি সিলেক্ট করছি। ফর এক্সাম্পল আমি এই ছবিটা এডিট করতে চাচ্ছি, এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করতে চাচ্ছি, তাহলে আমি কি করতে পারি? তাহলে আমি এখানে যে দেখতে পাচ্ছি যে এআই কাট আউটের অপশনটা রয়েছে, এখানে আমি প্রেস করব এবং তারপর দেখতে পাচ্ছেন যে আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন যদি আমি চাই তাহলে এটা সেভ করতে পারি। এখানে টিক বাটনে প্রেস করব এবং এখানে সেভ করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন যে ছবিটা আমার সেভ হয়ে গেছে। এখন যদি আমি এটার কোয়ালিটিটা দেখতে চাই কম্পেয়ার করে উইথ দ্য অরিজিনাল ফটো, তাহলে চলুন আমরা সেটা দেখে আসি। ওকে, সো এটা হচ্ছে আমার ডাউনলোড করা ছবিটা, যেটার রেজলিউশন আপনারা দেখতে পাচ্ছেন 1400x1982। এই কোয়ালিটিটা মনে রাখবেন কেননা ফর অবভিয়াস রিজনস। চলুন দেখে আসি। ওকে, সো তারপর দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার এডিট করা যে ছবিটা, সেটার কোয়ালিটিটা একটু দেখি। দেখতে পাচ্ছেন যে রেজলিউশন 1400x1982 এবং এখানে কোনো ওয়াটারমার্ক নেই। আরে পরানটা জুড়ে গেল, খাঁটি মাল। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে দিস অ্যাপ অ্যাকচুয়ালি ওয়ার্ক। শুধু একটু অ্যাড দেখতে হয়, তাই এটা একটা জাস্ট প্রবলেম, বাট আই থিঙ্ক ইটস ফেয়ার। ওকে, সো এখন যদি আমরা এই ছবিটার মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড সেট করতে চাই তাহলে কি করতে পারি? এই অ্যাপ থেকে এটা সম্ভব। এখন যদি আমি ফিট অপশনে যাই, তারপরে আমি দেখতে পাচ্ছি যে একটা অপশন রয়েছে এই জায়গায় রেশিও অ্যান্ড কালার, ইমেজ প্যাটার্ন। আমি ইমেজের অপশনে যাব, তারপর অ্যালবাম অপশনে যাব। এখানে আমার ইমেজ এডিটরের মাধ্যমে আমি এখানে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। ফর এক্সাম্পল আমি এই ব্যাকগ্রাউন্ডটা সেট করতে চাচ্ছি। সো এই ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দিলাম। এখন আমি চাইলে ব্লারটাও দিতে পারি এবং ব্লার নাও করে দিতে পারি, বাট আমি ব্লার না করেই সেটা সেভ করতে চাচ্ছি। তাহলে এখানে টিক বাটনে প্রেস করব। সো আমার এই ছবিটা
এরকম দেখাবে সেভ করার পরে। তো আমি সেভ করছি। ওকে, সো আমার ছবিটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি এটা গ্যালারি থেকে দেখতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সেই ছবিটি, এবং এর ইমেজ কোয়ালিটিটা যদিও একটু কমে যেতে পারে। সো দেখতে পাচ্ছেন যে 1660 by 1660। এটার কারণটা হচ্ছে যে এটার যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা রয়েছে সেটার কোয়ালিটির ওপর এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে আপনার ছবিটা কীরকম আসবে। সো আই থিঙ্ক ইটস প্রিটি ফেয়ার, আর ছবির কোয়ালিটিটা যথেষ্ট ভালো এসেছে। এখানে আমরা জুম করে দেখতে পাচ্ছি যে অবশ্যই এটা খুব ভালো মানের একটা কোয়ালিটি দেখাচ্ছে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে এই ফটো এডিটরটি অন্য সব ফটো এডিটরগুলো থেকে একটু আলাদা এবং যথেষ্ট ভালো। যদিও এখানে অনেকগুলো ফিচার রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি প্রিমিয়াম ভার্সনে অ্যাভেলেবল, বাট আই থিঙ্ক সেগুলো যদি আপনি ইউজ না করেন তাহলে ইটস প্রিটি ডিসেন্ট অ্যাপ। সো এনিওয়ে, আই হোপ আপনাদের এই অ্যাপটি পছন্দ হয়েছে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। Thanks for watching. See you in the next video.